দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব আগামীকালের ১২টি রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে সেই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন আগামীকাল দিনটি সম্পর্কে একটু জেনে নিই। আগামীকাল ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, প্রতিপদ তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বৃদ্ধি যোগ। এই বৃদ্ধি যোগ কিন্তু অনেকটাই শুভ ফল দেবে আগামীকাল বেশ কিছু রাশির জাতক জাতিকাদের, এবং জন্মরাশি মীন। আসুন বিস্তারিত আলোচনা করি ১২টি রাশিকে নিয়ে। এই ১২টি রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ সবটাই কিন্তু আলোচনা থাকবে। আর আপনারা যদি এই আলোচনাটা শুনে আপনাদের সাথে মিলিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আপনারা জীবনে সফলতা পাবেন। দেখুন, একটা কথা আমি সবসময় বলি যে আপনারা যদি জানতে পারেন যে আপনার খারাপ সময় আপনারা আটকাতে পারবেন, এটা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব। আমি যদি জানতে পারি আমার এই জায়গাটা ভালো না, গেলে আমার ক্ষতি হতে পারে, আমি যাব না, সেই জায়গাটা আটকাতে পারি আমি। আর যদি আমি না জানি তাহলে কিন্তু সেই জায়গায় যাব এবং অ্যাক্সিডেন্ট বিপদ হবে। তাই আমি সবসময় বলি আমাদের খারাপ দিকগুলো আমরা জানলে পরে কাটাতে পারি এবং শুভ দিকগুলো জানলে খুব দ্রুতগতিতে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় দেখা যায় কি আমরা অনেক চেষ্টা করেছি, কিছু হচ্ছে না। মানে আয় উন্নতির দিক থেকে হোক বা যেকোনো দিক থেকে হোক, তারপরে কি হলো, থমকে গেল, না আর চেষ্টা করব না। ঠিক তখনই আপনার ভালো সময় আসলো, সেই সুযোগটাও আপনি পেলেন কিন্তু গুরুত্ব দিলেন না। না, অনেক দেখেছি, হয়নি, যাব না, হবে না, ব্যাস কমপ্লিট হয়ে গেল। আপনি যদি জানতে পারেন যে না এই সময়টা আমার ভালো, তাহলে কিন্তু এই ব্যবহারটা করবেন না। আপনার যখনই দেখবেন যে জানা আছে যে আপনার এই সময় থেকে এই সময় যথেষ্ট পজিটিভ, তখনই কোনো সুযোগ পেলে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন আর দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই হবে। যে কারণে আমি কথাটা বলি, আমরা যদি জানতে পারি আমাদের ভালো, আমাদের মন্দ, তাহলে কিন্তু আমরা সেইভাবে চলতে পারি। ভালো দিকগুলো লুফে নিতে পারি, খারাপগুলো কাটিয়ে তুলতে পারি। এটা বাস্তব কাজ করে, সম্ভব। আমি চাইলে আমি শুভ কিছু দ্রুত গতিতে অ্যাপ্লাই করতে পারি আর নেগেটিভ কাটিয়ে তুলতে পারি। এটা কিন্তু হয়। আর যে কারণেই আমি প্রত্যেকটা দিন আলোচনা করি, আপনাদের জাস্ট অ্যালার্ট করি। আপনারা যারা ভাবছেন যে উনি বলে দিচ্ছে যা আমার সাথে মিলে যাবে, একদম ভুল। আপনারা যদি ঠিক এইভাবে প্রোগ্রামটা দেখেন যে উনি বলে দিচ্ছেন, আমরা যদি মেনে চলি আমাদের সাথে মিলে যাবে, তাহলে কিন্তু সঠিক আপনি। যাই হোক, আসুন এক এক করে বলি। প্রথমে এই মেষ রাশির কথা বলবো। যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল, দিনটি শুভ। মেষ রাশির জাতক জাতিকাদের নতুন কিছু খবর আসতে পারে বা আটকে থাকা কাজ দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার বাড়িতে যদি কোনো রকম অশান্তি থাকতো বা ছিল, সেটাও কিন্তু মিটে যাবে। যে কারণে অশান্তি হচ্ছিল সেই কারণগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। সব মিলিয়ে বললে মেষরাশির জাতক জাতিকারা যথেষ্ট পজিটিভ থাকছে আগামীকাল, এতে কোনো সন্দেহ নেই। তবে আপনারও কিছুটা ইচ্ছার প্রয়োজন আছে। আপনি যদি চান নিজে ভালো থাকতে, যথেষ্ট ভালো থাকবেন। নিজে না চাইলে আপনাকে কেউই ভালো রাখতে পারবে না। তাই অবশ্যই নিজেকেও কিন্তু অনেকটা পরিবর্তন আনতে হবে এবং মন মানসিকতা একটু ভালোর দিকে আনতে হবে যে না, আমি অনেকটাই ভালো থাকতে চাই। তাহলেই দেখবেন মিলে যাবে। তাহলে আগামীকাল আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন। যার মেষ রাশির জাতক বা জাতিকা আছেন যারা, তাদের উদ্দেশ্যে বললাম। এরপরে চলে আসুন বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির কিন্তু দারুণ সময় থাকবে আগামীকাল। এদের প্রাপ্তিও ঘটতে পারে। তাই এই বৃষরাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে তো আপনার জীবনে পরিবর্তন আসবেই, কিছু না কিছু আপনার জীবনে ঘটবেই, সেটা অবশ্যই পজিটিভ। এই জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আর অবশ্যই যেটা আমি প্রত্যেকটা দিন বলি, পরিশ্রম করতে হবে। আপনার ইচ্ছা, আপনার চেষ্টা, আপনার পরিশ্রম থাকলে আগামীকাল দিনটি যথেষ্ট শুভই থাকবে। এতে কোনো চিন্তার কারণ নেই, টেনশনের কারণ নেই। অবশ্যই সারাটা দিন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি এরকম কোনো সুযোগ আসে অবশ্যই গ্রহণ করুন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চিন্তার বিষয় আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু দিনটি খুব একটা ভালো যাবে না। হয়তো দুপুরের পর থেকে কোনো অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন, উটকো ঝামেলা এসে আপনার ঘাড়ে পড়তে পারে। তাই সাবধান থাকাটা অবশ্যই প্রয়োজন। বা আপনার মনটা হঠাৎ করে দেখবেন খুব খারাপ লাগছে, চিন্তা, টেনশন আপনাকে ঘিরে ধরতে পারে। সেটা কারণ অকারণ আপনার মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, একটু দুঃখ কষ্ট এগুলো আসতে পারে। কেন আসবে, কোথা থেকে আসবে সেটা বলা মুশকিল, তবে একটু অ্যালার্ট থাকলে পরে এগুলো আটকাতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি, আমরা যদি চাই আমরা আমাদের নেগেটিভিটি আটকাতে পারি। তাই দুপুরের পর থেকে এরকম একটু কিছু হতে পারে, টেনশন, দুশ্চিন্তা, উটকো ঝামেলা। অবশ্যই অ্যালার্ট থাকুন, এগুলো
অবশ্যই কাটাতে পারবেন। এরপরে কর্কট রাশি জাতক জাতিকাদেরও কিন্তু একটু সাবধানে থাকা প্রয়োজন আছে। আপনাদেরও কিন্তু আ শারীরিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। চোট লাগা, আঘাত লাগা, পা মচকে যাওয়া বা ছোটখাটো অ্যাক্সিডেন্টও হতে পারে। তাই আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি। যতটা পারবেন অবশ্যই সাবধানে থাকবেন। তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। তা না হলে আমি যে আলোচনাগুলো করছি সেটা আপনার সাথে মিলে যেতে পারে এবং ঘটতে পারে। আপনি চাইলে কিন্তু এটা আটকাতে পারবেন। বিশেষ করে আমি প্রত্যেকটা আলোচনাতে বলি, আমরা চাইলে কিন্তু আমাদের আ সমস্ত নেগেটিভিটি আটকাতে পারি। সেটা কিন্তু সম্ভব। তাই অবশ্যই চেষ্টা করবেন নেগেটিভিটিটা আটকানোর। তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। তা না হলে আপনার জীবনে কিন্তু একটু সমস্যা নেমে আসতে পারে। তাই সাবধান থাকার জন্যই এই আলোচনা। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনারা অ্যালার্ট থাকুন। তাহলে দেখবেন সব ঠিকঠাক থাকবে। আপনি সবকিছু আটকাতে পারবেন। সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। এরপরে চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো স্বপ্ন পূরণ হতে পারে, হঠাৎ করে কোনো খবর আসতে পারে এবং কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে, যে যোগাযোগের মারফত আপনার ভাগ্য বদলাতে পারে। হঠাৎ করেই দেখবেন এমন কিছু হয়ে গেল যেটা আপনার জন্য অনেকটাই ভালো বা আপনার বহুদিনের ইচ্ছা বা চাওয়া সেটা পাওয়ায় পরিণত হতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট পজিটিভ এবং শুভ। অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম, যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি, আপনাদের চেষ্টা এবং পরিশ্রম কিন্তু প্রয়োজন আছে। এগুলো ছাড়া কিছু সম্ভব না। তাই অবশ্যই চেষ্টা, পরিশ্রম এগুলো করবেন আর চোখ কান খোলা রাখবেন। দেখবেন অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। আগামীকাল আপনার জীবনে কোনো একটা সুযোগ এসে ধরা দিতে পারে বা আপনার এমন কোনো জাতক বা জাতিকার সাথে আপনার পরিচয় হতে পারে, যার পরিচয়ের মাধ্যমে আপনার কিন্তু আর্থিক উন্নতি হতে পারে। হঠাৎ হয়তো আপনি কোনো বিজনেস আইডিয়া তাদের থেকে পেয়ে যেতে পারেন বা অন্যান্য সুযোগ সুবিধাও আপনি পেতে পারেন। তাই কিভাবে আপনার জীবনে ভালো কিছু ঘটবে সেটা আপনিই বলতে পারবেন যখন আপনার সঙ্গে ঘটবে। তাই আগে থেকে কখনো বলা সম্ভব না, আইডিয়া দিতে পারি যে আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। এই সমস্তটাই আপনার মধ্যে থাকতে হবে। তবে গিয়ে কিন্তু এগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। এইগুলো যদি কোনোটাই না থাকে তাহলে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন না। যে কারণেই আলোচনা আপনাদের অ্যালার্ট করা, আপনাদেরকে বোঝানো যে আপনাদের শুভ সময় আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন। দেখবেন অনেক কিছু আপনারা আ জানতে পারবেন, অনেক কিছু ফিল করতে পারবেন। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় আগামীকাল। তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিও ঘটতে পারে। সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন, প্রাপ্তি কিন্তু করতে পারে। আর আপনাদের কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে এবং সম্পূর্ণভাবে জেগে থাকতে হবে। অর্থাৎ যদি কোনো সুযোগ আসে সেগুলোকে গ্রহণ করতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে তো অবশ্যই কিছু না কিছু আসবে। যে কারণেই এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা দেখবেন আপনার জীবনকে আপনি গুছিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু একটু চাপের বিষয়। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আপনারা যদি অ্যালার্ট থাকেন তাহলে দেখবেন আপনারা অনেক কিছু পাবেন আগামীকাল। হঠাৎ করেই ভাগ্যেও একটা পরিবর্তন চলে আসতে পারে, ভাগ্যেরও। তাই এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতেই হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যতটা সতর্ক থাকবেন ততটাই ভালো থাকবেন। তা না হলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন, মান-সম্মান হানি হতে পারে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে যে কারণে মান-সম্মান চলে যেতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা আমাদের জীবনের খারাপ দিক। তাই এই দিকগুলো কিন্তু আটকাতে হবে। তাই আপনি যখনই জানতে পারবেন তখনই কিন্তু আটকানো সম্ভব। আর না জানলে সেটা কিন্তু সম্ভব না। যারা দেখছেন প্রোগ্রামটা তারা আটকাতে পারবেন। আর যারা দেখছেন না তাদের সঙ্গে কিন্তু কিছু এরকম ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যহানি এবং মান-সম্মান হানি এটাও হতে পারে। সেটা কোনো আপনার লাভারের থেকে হতে পারে বা আপনার স্ত্রীর থেকে হতে পারে। একটা মান-সম্মান হানির ব্যাপার হয়ে যেতে পারে। তাই ছোট থেকে অশান্তি শুরু হতে পারে যেটা বড় আকার নিতে পারে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। ছোটতেই শেষ করে দেবেন এবং সেইভাবে চলবেন। যথেষ্ট ভালো থাকবেন। দেখুন এগুলো বলা মানে আপনার সঙ্গে ঘটবে তা নয়। এগুলো বলা মানে আপনাকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকবেন, আটকাতে পারবেন। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভীষণভাবে শুভ ফল আগামীকাল দেবে। ধনুরাশির জাতক জাতিকারা অনেক কিছু আপনারা আগামীকাল পেতে পারেন। আপনাদের যে আটকে থাকা কাজগুলো শুরু হতে পারে এবং সকলের কাছে প্রিয় হতে পারেন। সকলের কাছে যারা আপনাকে খুব একটা ভালো চোখে দেখতো না তারাও কিন্তু আপনাকে এখন ভালো চোখে দেখতে পারে বা আপনার
তাদের কাছে একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। তাই এটা অনেক বড় পাওয়া। অবশ্যই অ্যালার্ট থাকুন। এরপর মকর রাশি যথেষ্ট শুভ। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। আপনার জীবনেও অনেক কিছু অপেক্ষা করছে। সেগুলোকে গ্রহণ করতে হবে। তার জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। অবশ্যই। তবেই কিন্তু এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন এবং চোখ কান খোলা রাখবেন। আপনার জীবনে সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করতে হবে। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু এই আলোচনা। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ কিন্তু তৈরি হয়েছে। যেকোনোভাবে কিন্তু কিছু হাতে এসে ধরা দিতে পারে। সেটা কিভাবে আসবে বলা মুশকিল, তবে অবশ্যই পজিটিভ এবং শুভ আগামীকাল থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস কিন্তু পাবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ, যথেষ্ট পজিটিভ আগামীকাল থাকছে। আপনাদের সাথে অনেক কিছু ঘটবে যেটা পজিটিভ। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। অজানা কোনো খবর আপনি পেতে পারেন যেটা আপনার জন্য শুভ এবং আপনার ছোট বড় স্বপ্ন পূরণের শুরুয়াত হতে পারে আগামীকাল। টোটাল মিলে যদি বলি, মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।